এই ফাঁকা জায়গা পিপার দিয়ে বন্ধ করে দেন। হ্যাঁ, কলম সুন্দর করে ওয়াশ করতে হবে, বুঝছেন? কলমের গোড়া পানি মারে ওয়াশ করতে হবে। হুম, এই আপনার এইখানে কভারিং নাই, এই জায়গাটা ঠিক করেন। নাজমুল ভাই এদিকে আসেন তো। এই জায়গা দেখেন, এই জায়গাটা দেখছেন কভারিং নেই না? এই যে এইখানটা কভারিং নাই, এইখানে এই জায়গাটা কভারিং নেই। তো বিম ওদিক কি হয়ে গেল, সরে গেল। এদিক টানা দেন, ওইখান থেকে আবার টানা দেন। হ্যাঁ এখানটা টানা দিতে হবে এখানে টানা দেন। এটা মাছ দিয়ে হুম, দিয়ে মেজারমেন্ট করে হ্যাঁ এখানে টানা দেন, এখনই দেন। এই যে মাঝে যে ফাঁকাগুলো আছে কাঠের, এইখানে প্রত্যেকটা ঢুকোয় ওই ফাঁকাগুলো বন্ধ করে দেবেন। আমাদের এই পোর্শনে হচ্ছে হলো পাতা বেশি পড়ছে, তাই না? এই বিমটাকে একটু সরান। এই নাজমুল ভাই এদিকে আসেন। এই বিমটা এদিকে আর একটু সরান। শাবল দিয়ে ওদিক চার দেন। এখানে একটা বলক দিয়ে দেন, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি একটা বলক দিয়ে দেন। ওইটা হবে না, আড়াই করে দিলে হবে। ফাটে গেছে না চাপ লাগছে ঠিক আছে না? আপনারা যারা বাড়ির কাজ করছেন তারা কিছু কিছু বিষয়ের দিকে নজর রাখবেন। যেরকম ছাদে যদি এইরকম পাতা থাকে, এই পাতাগুলো ফেলে দিতে হবে। অপ্রয়োজনীয় বলক থাকলে বলকগুলো সরিয়ে ফেলতে হবে এবং ছাদটা সুন্দর করে ওয়াশ করতে হবে। ছাদের শাটারিংয়ে প্রচুর পরিমাণের পানি খাওয়াতে হবে যাতে কংক্রিটের পানি শোষণ না করতে পারে। বিমের সাইড কভারিং ঠিক আছে কিনা সেদিকে নজর রাখতে হবে। অনেক সময় দেখা যায় ইলেকট্রিক মিস্ত্রি রডগুলো বাঁকা করছে, সেদিকে নজর রাখবেন। যদি বাঁকা করে রডগুলো ঠিক করে দিবেন। অবশ্যই ছাদ ঢালাইয়ের পূর্বে ছাদের লেভেলটা চেক করে নিতে হবে। ছাদের লেভেল যদি আপ ডাউন হয় সেটি ঠিক করতে হবে। এই কত ফিট টোটাল লেভেল ধরছেন? 15 ইঞ্চি ধরছেন, তাই না? বটম থেকে 15 ইঞ্চি। এই কাঠটা কত ইঞ্চি আছে এখানে? এই কাঠটা আছে 6 ইঞ্চি। তাই এখানে আপনার পুরো 5 ইঞ্চি কভারিং আছে। আমার এই কাঠ সমান ঢালাই হবে। এটাকে দরকার হয় হালকা একটু নিচে করে। মানে এটা তো আপনার এই কাঠ বরাবর আছে, দেখছেন খেয়াল করে? জি জি, এটাকে একটু চাপ দিয়ে তাহলে এখানে একটা গুণ আনেন, গুণ আনেন একটু চাপ দেন। একটা বাঁধে দিবেন এই জায়গায়।
আপনার এই বিমটাও তো অনেক উঁচু হয়ে গেছে। জি এখানে একটু উঁচু হয়েছে যে এখানে আপনার ওইখানে আছে 1.5 ইঞ্চি, তো এখানে আছে 2 ইঞ্চি, এখানে মানে আধা ইঞ্চি কভারিং বেশি হয়ে গেছে। তো প্রচুর আকারে ক্ষতি হয়ে যাবে না, বুঝছেন? এই যে আমি দেখছি। মানে প্যাচ দিয়ে এক প্যাচ দিয়েছে এদের। চলে আসেন তো, এখানে আর একটা দেন। আপনার এইখানে আর ব্লক দেওয়ার প্রয়োজন হয় না, তাই না? জি না ব্লকগুলো সরা ফেলা দেন, যেহেতু আমার ব্লক প্রয়োজন, আমি ব্লক দেবো কোন কারণে? ব্লকগুলো সরা ফেলা দেন, এই 3টা ব্লক সরা ফেলা দেন। এই যে ব্লক আছে না, এখানে তো এমনি উঁচু হয়ে আছে। ভাই দৌড়ে এনে দেন।